नमस्कार बंधुरा आमार रान्नाघरे आरो एकटी नतून रान्नार पर्वे आपनादेर सकलके जानाई भीषण स्वागत। आज के आमी आपनादेर संगे भीषण सुस्वादु एकटी निरामिष पद शेयर करब। एटा हच्छे निरामिष घुगनी। सामनेई दुर्गा पूजा आसछे। षष्ठी बा अष्टमीर दिन सकाले गरम गरम लुचिर संगे एई निरामिष घुगनिर पदटा किन्तु जास्ट जमे जाबे। एई निरामिष घुगनी किभाबे खूब सहजे एबं आरो सुस्वादु करे तोला जाय সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো ভিডিওটি এন্ড অবধি অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করে দিই আজকের আমাদের রেসিপি নিরামিষ ঘুগনি। तो बंधुरा निरामिष घुगनीटा तैरी करार जोन्नो आमरा एकटा स्पेशल मशला तैरी करे नेब। तार जोन्नो आमि ग्यासे कड़ाई बसिए दिएछि एबं एरपर एर मध्ये एड करछि गोटा धने। आमि एखाने बड़ चामचेर 1 चा चामच परिमाण गोटा धने एड करेछि। एरपर एड करलाम हाफ चा चामच गोटा जिरे। एरपर एर मध्ये आमि एड करछि एकटा शुकनो लंका। शुकनो लंकाटाके आमि एइभाবে भेंगे दुभाग करे दिएछि जाते ड्राई रोस्ट करते सुविधा हय। एरपर एर मध्य आमी ऐड करछि हाफ चा चामच मतन मौरी। मौरिटा अवश्यई ऐड करबेन, ताहले किन्तु भीषण सुंदर एकटा फ्लेवर आसबे। तो देखुन आमार एइबार समस्त मशलागुलोके आमादेर हालका आँचे एकदम ड्राई रोस्ट करे निते हबे। खेयाल राखबेन गोटा मशलागुलो जाते पुड़े ना जाय। तो देखुन आमार ड्राई रोस्ट करा हये गेछे मशलागुलो। आमी एकटा पात्रे ढेले निচ্ছি। एबार समस्त मशलागुलोके एकटु हालका ठांडा हये निये जेते दिते हबे। हालका ठंडा हो गेले एटाके आमरा एकटा मिक्सिंग जारे ट्रांसफार करे देब एबं मिक्सिंग जारे एटाके आमरा गुঁড়ো करे नेब। तो देखुन आमि एखाने एकटा मिक्सिंग जार निये निয়েছি। एर मধ্যে समस्त ड्राई रोस्ट करा मशलागुलो दिए आमि এই मशलाटा तैरी करे निয়েছি। तो रेडी হয়ে গেল আমাদের নিরামিষ ঘুগনির একদম সিক্রেট মশলা। तो बंधुरा देखुन एखाने आमि 300 ग्राम मटर ओभारनाइट जले भिजिए रेखेছিলাম। এবার এটা আমাদের প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ অ্যাড করতে হবে। এরপর হাই ফ্লেমে একটা ও লো ফ্লেমে দুটো সিটি দিয়ে আমাদের মটরগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মটরগুলো যেন একদম গলে না যায়। এবার আমরা একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 1 ইঞ্চি একটা আদার টুকরো নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো और 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন আমাদের এখানে মশলা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এবার মূল রান্নাটা আমাদের শুরু করতে হবে। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করছি 2 পালা মতন সরষের তেল। তেলটা যখন একটু তেতে আসবে তার মধ্যে এবার ফোড়ন আমাদের অ্যাড করতে হবে। ফোড়ন হিসাবে আমি এখানে একটা দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ ও 4টে লবঙ্গ এর মধ্যে অ্যাড করলাম। ফোড়নটা যখন একটু ভাজা মতন হয়ে আসবে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি গোটা জিরে। জিরেটা হয়ে আসলে এরপর এর মধ্যে অ্যাড করছি একটা তেজপাতা ও হিং। হিংটা আমি এখানে হাফ চা চামচ পরিমাণ অ্যাড করেছি। হিংটা যদি আপনারা কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। এই সময় আমি চিনিটা অ্যাড করতে ভুলে গেছি। আপনারা কিন্তু এই সময় হাফ টিস্পুন মতো চিনিও দিয়ে দিতে পারেন। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি কুচিয়ে রাখা নারকেল। নারকেলগুলোকে আমি ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি। নিয়ে আমি এই ফোড়নগুলো হয়ে যাওয়ার পর এর মধ্যেই নারকেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। খেয়াল রাখবেন নারকেলগুলো যেন খুব বেশি লালচে না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর এর মধ্যে আমি অ্যাড করলাম একটা মিডিয়াম সাইজের ডুমো করে কেটে রাখা আলু। আলু এবং নারকেলটাকে আমাদের এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমি একদম লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু ভালো করে নারকেল ও আলুটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা অ্যাড করব পরিমাণ অনুযায়ী নুন ও হলুদের গুঁড়ো। নুনটা বুঝে অ্যাড করবেন, কেননা আমরা মটর সেদ্ধ করার সময় কিন্তু নুন অ্যাড করেছি, তাই এই সময় নুনটা শুধুমাত্র আলু আন্দাজ অনুযায়ী দেবেন। এরপর এর মধ্যে অ্যাড করছি হাফ টিস্পুন বা পরিমাণ মতন হলুদের গুঁড়ো।
নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমাদের আরও একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর আমি চিনি অ্যাড করেছি। আমি প্রথমেই বলেছি ফোড়নে আমি চিনিটা অ্যাড করতে ভুলে গেছিলাম, যার জন্য চিনিটা আমি এই সময় অ্যাড করেছি। তবে আপনারা কিন্তু ফোড়নগুলো দেওয়ার সময় চিনিটা অ্যাড করবেন, তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা রং আসবে, তার সাথে ফ্লেভারটাও ভীষণ সুস্বাদু আসবে। এরপর চিনিটা দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা যে মশলাটা পিষে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। মশলাটা অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে আমাদের মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দুটোই কিন্তু আমার ঘরোয়া, তাই হয়তো রঙটা এরকম লাগছে। এরপর এর মধ্যে অ্যাড করলাম হাফ টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা এখানে 4-5টা দিয়েছি, লঙ্কাগুলো খুব একটা বিশেষ ঝাল নয়, যার জন্য আমি 4-5টা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপর দেখুন ভালো করে মশলাটাকে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমি এখানে ঢাকা চাপা দিয়ে মশলাটা 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, চারপাশ থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এরপর আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমাদের যে মটর আমরা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, সেই সেদ্ধ করা মটরগুলো কিন্তু আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে। তো দেখুন এখানে মটরটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন গোটা গোটা আছে, একদম কিন্তু গলে যায়নি। ঠিক এইভাবেই মটরটা সেদ্ধ করে নিতে হবে। মটরটা অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ঘুগনিটা অ্যাড করার পর আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে প্রেসার কুকার ধুয়ে সামান্য একটু জল অ্যাড করছি। ঘুগনিটা আপনারা ঠিক কতটা পাতলা বা গাঢ় রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবেন। অনেকেই নিরামিষ ঘুগনি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, তো এই সময় আপনারা চাইলে কিন্তু মিষ্টি অ্যাড করে দিতে পারেন। আমরা খুব একটা পছন্দ করি না মিষ্টি, তাই আমি এখানে অ্যাড করিনি। এরপর এর মধ্যে অ্যাড করছি শাহি গরম মশলা ও আগে যে আমরা ভেজে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করলাম। এবার সমস্ত উপকরণগুলো আবারও একবার ভালো করে ঘুগনির সঙ্গে নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিলে তৈরি আমাদের সুস্বাদু নিরামিষ ঘুগনি। এবার পালা হচ্ছে ঘুগনি গরম গরম সার্ভ করার। তো বন্ধুরা দেখতেই পেলেন আমাদের নিরামিষ সুস্বাদু ঘুগনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। উপর থেকে আমি সামান্য আরও একটু ভাজা মশলা ছড়িয়ে এটাকে পরিবেশন করলাম। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দুর্গাপুজো ছাড়াও বাঙালিদের 12 মাসে 13 পার্বণে কিন্তু নিরামিষের দিনগুলো লেগেই থাকে, তাই নিরামিষ দিনগুলোতে কিন্তু আপনারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে এনজয় করতে পারবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো আজ এই অবধি, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিও। বাই।